السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد هو المصطفى سيد الورى والشمس الهدى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: قاربوا وسددوا فإنها لم تكن نبوة قط إلا أن تكون بين يديه جاهلية فيأخذ العدد من الجاهلية فإن تمت إلا كملت من المنافقين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে বাইতুস সুজুদ জামে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 24শে রবিউস সানি 1447 হিজরি, 1 কার্তিক 1432 বাংলা, 17 অক্টোবর 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা ধারাবাহিক আলোচনা করব কিয়ামতের চিত্র, পর্ব নং 12। আমরা 11টি জুমা আলোচনা করেছি কিয়ামতের আলামত সম্পর্কে, অর্থাৎ মাসিহুদ দাজ্জাল এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমন পর্যন্ত আলামত আমরা সেখানে আলোচনা রয়েছি। যেহেতু ধারাবাহিকভাবে 12টি আলোচনা হয়েছে দীর্ঘ কয়েক মাস, সেই জন্য কিছুদিন একটু বিরতি রেখে আমরা আবার আমাদের আলোচ্য বিষয়গুলোর প্রতি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, পরবর্তীতে যদি কোনো সময় হয়ে যায়। পেয়ারে হাজিরিন, কিয়ামতের আজকের চিত্রটা কেমন হবে? আলামত প্রায় 80টির উপরে আলামত আমি আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আলামতের পরে একটা অবস্থা তৈরি করবেন এবং একটি পৃথিবীর চিত্রপট কেমন হবে সেটা মহান রব তার বান্দাদেরকে আগে থেকেই সতর্ক করেছেন। আমরা এতক্ষণ বা দীর্ঘ এই 12টি আলোচনার মাধ্যমে এতটুকু আমরা এটা স্পষ্ট হয়েছি, খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ওনার আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, এই উভয়ের আগমনের একই বাক্য, উভয়ের আগমনের একটাই লক্ষ্য, সেটি হলো পৃথিবীর জমিনে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করা এবং বাতিল তাগুতি শক্তির বিপক্ষে লড়াই করা। এটি হলো আমাদের
সারমর্ম সার নির্যাস আমাদের শিক্ষণীয় বিষয়। এবং আলামত জাহির হওয়ার আগে, আলামত স্পষ্ট হওয়ার আগে আমি আপনি নিজের ইমানের স্থান থেকে ইমানকে কারুকার্য করা, ইমানের কাফেলার সাথে সংযুক্ত হওয়া, ইমানি মেহনত করা এবং ইমানি কাফেলায় সঙ্গবদ্ধতা হয়ে দলবদ্ধভাবে ইমানি মেহনত করে নিজের ইমানকে মজবুত এবং শক্তিশালী করাই ছিল অন্যতম একটি শিক্ষণীয় বিষয়। পিয়ারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 187 নং আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা 3টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন ছিলেন কিয়ামত কোন সময় সংঘটিত হবে। আলামতগুলো প্রকাশিত হওয়ার পর আল্লাহ তাআলা অটোমেটিকলি কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামত আল্লাহর দৃষ্টি থেকে বান্দাহের প্রতি 2 ভাগে বিভক্ত করা হয়েছেন। প্রত্যেকটা উম্মতের কিয়ামত 2 ভাগে বিভক্ত এবং 2 ভাগেই বান্দার ওপর কিয়ামত অবতীর্ণ হয়ে থাকে। একটি হলো ইনফিরাদি কিয়ামত, আর একটি হলো ইস্তিমাই কিয়ামত। ইনফিরাদি কিয়ামত হলো বান্দা যখন দুনিয়ার এই শেষ নিঃশ্বাস ত্যাগ করে কবরের জগতে আলামে বারজাখের মধ্যে যখন পদার্পণ করবে তখন থেকেই ওই ব্যক্তির কিয়ামত শুরু হয়ে যায়। এটি হলো এককভাবে ইনফিরাদে কিয়ামত। আরেকটি হলো ইস্তিমাই, সারা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা একটি চিত্রপট এবং পৃথিবীর অবস্থা কেমন হবে সেই হিসেবে একসাথে কিয়ামত কেমন হবে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরাতুল আরাফের মধ্যে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা প্রশ্ন করলেন, ইসআলুনাকা আনিস সাআহ, ওগো নবী আপনি বলুন কিয়ামত কোন সময় সংঘটিত হবে। আমরা তো কিয়ামতের অবস্থার জন্য অপেক্ষমান। আপনি আপনার রবের দাওয়াত দিচ্ছেন, আপনি তাওহীদের কথা বলছেন, রিসালাতের কথা বলছেন, পরকালের কথা বলছেন। সুতরাং আমরা ঈমান গ্রহণ করব তখন আপনি আমাদেরকে কিয়ামত সম্পর্কে অবগত করুন। সুতরাং কিয়ামত না আসা পর্যন্ত আমি কি করছি না, এই আপনার ঈমান, আপনার তাওহীদ, আপনার দাওয়াত এগুলো আমরা গ্রহণ করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নে আল্লাহ তাআলা বলছেন আপনি বলুন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী আপনি বলে দিন এটার একান্ত একমাত্র ইলম, কিয়ামত কোন সময় সংঘটিত হবে সেটা একমাত্র ইনদা রাব্বি, জানেন কেবলমাত্র আমার রব। আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো নবী এবং কি কোনো পীর বুজুর্গ যদি কোনো ব্যক্তি বলে অমুক দিন তার কিয়ামত সংঘটিত হবে, এটা বিশ্বাস করলেও ঈমান থাকবে না। সুতরাং একমাত্র কিয়ামতের ইলম, কিয়ামতের অবস্থা, কিয়ামতের দিন তারিখ কখন হবে সেটা একমাত্র কে জানেন? আল্লাহ। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে যাচ্ছেন লা ইউক্তিহা, আপনি তাদেরকে জানিয়ে দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং পৃথিবী, আসমান এবং জমিনের মধ্যে একটি বিকট আওয়াজ হবে, বিকট একটি ভয়াবহ অবস্থা তৈরি হবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, সমস্যা নাই তোমরা যেহেতু যেটার অপেক্ষমান করছো। লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে কোনো এক সময় আচমকভাবে তোমাকে গ্রাস করবে, তোমাদেরকে গ্রাস করবে। সুতরাং এমত অবস্থার মধ্যে গ্রাস করবে যেটা তোমরা নিজেরাও চিন্তা করতে পারবে না। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদির ব্যাখ্যা করেছেন আসমান এবং জমিনের বিকট আওয়াজটা কেমন হবে। ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইযা জাআতিশ শাক্কাতিস সামা, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়ান্তাশারাতিন নুজুমা, তারকারাজিগুলো খসে খসে পড়ে যাবে। অকুবিরাতিশ শামসু, চন্দ্র সূর্যগুলো এক একটা দীর্ণ দীর্ণভাবে বিদীর্ণ হয়ে খসে খসে পড়ে যাবে। ওয়াসুইরাতিল জিবালু কানাত মা ক্বালাল্লাহু তাআলা, এবং পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। এটা হবে কিয়ামতের একটি দৃশ্য। আসমান এবং জমিনের অবস্থাটা এমন হবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হঠাৎ করে তোমাদের মধ্যে কিয়ামত আসবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হঠাৎ করে কেমন অবস্থার মধ্যে বান্দারদের উম্মতের মধ্যে কিয়ামত আসবে আল্লাহর নবী বলছেন ওয়া যাকারা লানা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাআতা তানহিজুল বিন-নাস ওয়ার রাজুলু ইয়াসলিহু খরাজাহু ওয়ার রাজুলু ইয়াসকি মাশিয়াতা। দুজন ব্যক্তি জমিনের মধ্যে বিচরণ করতে থাকবে, একজন ব্যক্তি তার প্রাণীগুলোতে দুধ দহন করতে থাকবে, এমন অবস্থার মধ্যে কিয়ামত আসবে। ওয়ার রাজুলু ইয়কিমুস সিলাতা, এবং আরেকজনের সাথে আলাপ করতে থাকবে, কথাবার্তা বলতে থাকবে, এমন অবস্থার মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। ওয়াসসুকি, মানুষ বাজার করতে যাবে, দোকানের মধ্যে থাকবে। ওয়া ইয়াখযু মিজানু ওয়া ইয়ারফাহু, দোকানের মধ্যে গিয়ে একজন দামাদামি করবে এবং কি ওই জিনিসগুলো পাল্লার ভিতরে এভাবে উঠাবে, এমত অবস্থার মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, বাজারের মানুষ খেয়াল রাখবে না। এবং এই হাদিসের শেষেই বলেন, আল্লাহ নবী বলছেন, মানুষ কাপড় খুলে খুলে দেখাবে, এই দাম এটা, এটার দাম এটা, এটার দাম এটা, বলবে ভাঁজ করে দাও। এই ভাঁজ করে দেওয়ার মধ্য দিয়ে এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, একজন মানুষ সেই খেয়াল রাখবে না। এতটা হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে যে মানুষ কেনা বাচ্চা কেনার মধ্যে লিপ্ত থাকবে এবং কি কাপড় ভাঁজ করা থাকবে, এই ভাঁজ খুলে দেখাতে থাকবে, এই দেখানোর মধ্য দিয়েই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থ থেকে এইভাবে বিস্তারিতভাবে বলছেন যে এমন হঠাৎ হবে যে একজন মানুষ পশু প্রাণী থেকে গরু দহনের দুধ দহন করছে, এর মধ্যেও কিয়ামত হয়ে যেতে পারে। তবে যেহেতু আমি দাজ্জালের আলোচনার মধ্যেই আলামত জাহির করছিলাম, আল্লাহর নবীও এই কিয়ামতের পূর্ব অবস্থায় দাজ্জালের কথাও বলছেন। ইয়াখরুজুদ দাজ্জাল ফি উম্মতি ফায়ামকুসু ফীহিম 40। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত তো হবেই, চিত্রপট এমন হবে দাজ্জাল আসার পরবর্তীতে 40 অবস্থান করবে। দাজ্জাল পৃথিবীতে 40 অবস্থান করবে। লা আদরি 40 ইয়াওমান, আমি নবীও জানি না 40 দিন থাকবে কিনা, আও 40 আমান, 40 বছর থাকবে কিনা, আও 40 শাহরান, 40 মাস থাকবে কিনা, 40 লাইলাতান, এবং 40 রাত্র থাকবে কিনা আমি নবীও জানি না, তবে 40 পৃথিবীতে থাকবে। দাজ্জাল 40 পৃথিবীতে আগমন করে 40 থাকবে এবং দাজ্জালের জন্য নির্দিষ্ট শুধু একজন ব্যক্তি তাকে হত্যা করবে, সেটা হলো ঈসা ইবনে মারিয়াম, সেটা আপনাদেরকে বলেছিলাম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়ালবিসুন নাসু বা'দা সিনিনা সাবআন, এবং এই দাজ্জালের মৃত্যুর পরবর্তীতে পৃথিবীতে 7 বছর দাজ্জাল ছাড়াই থাকবে। 7টি বছর পৃথিবীর মধ্যে দাজ্জালের কোনো আবির্ভাব থাকবে না। 7 বছর পৃথিবীর মধ্যে কোনো কাফের মুশরিক বেদিন কোনো কিছুই থাকবে না, সকলেই ঈমানি মেহনত করতে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না। কারণ দাজ্জালের 10টি আলামতের কথা বলা হয়েছিল, ওই 10টি আলামতের আগেই যাদের ঈমান নিয়ে পরিপূর্ণ মেহনত না করতে থাকবে, ওই ঈমান তাদেরকে কোনোই কাজে দিবে না। সেটা আমরা হাদিস থেকে দীর্ঘ আলোচনা শুনেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছেন, 7 বছর পৃথিবীতে দাজ্জাল মৃত্যুবরণ করার পরেও, দাজ্জালকে ধ্বংস করার পরে 7 বছর পৃথিবীর মধ্যে থাকবে। এবং পৃথিবীর চিত্রপট কেমন হবে? লাইসা বাইনা ইসনাইনি আদাওয়াতুন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ কারো কোনো শত্রু থাকবে না, সবাই সবার বন্ধু হিসাবে থাকবে। সুম্মা ইরসিলুল্লাহু রিহান, আল্লাহ নবী বলেন এরপর একটা বাতাস আসবে ইয়ামান থেকে, সেই বাতাসটি আসবে রিহান বারিদান মিনাল কিবালিশ শাম, শাম থেকে একটা ঠান্ডা বাতাস আসবে। ফালা ইয়াবকা আহাদুন, ওই বাতাসের পর পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। কিবালা মিসকালা যাররাতিন মিন ঈমানিন, যার অন্তরের মধ্যে সামান্য যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই ইয়ামান থেকে বাতাস আসার সাথে সাথে ওই ঈমানদারগুলো ইন্তেকাল করবে। ইল্লা কবাযাতান হাত্তা লাউ আন্না আহাদান কানা ফি কাবাদিন জাবালিন লা দাখালতু আলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি, কোনো ঈমানদার পাহাড়ের গুহার ভিতরেও পলায়ন করে এবং সেখানেও যদি তিনি অবস্থান করে, লা দাখালতু আলাইহি, এবং পাহাড়ের মধ্যেও বসবাস করার কারণেও ওই ইয়ামান থেকে বাতাস আসার কারণে আল্লাহ নবী বললেন ওই ঈমানদার ওই পাহাড়ের চূড়ার মধ্যে ইন্তেকাল করবে। সুতরাং একজন ঈমানদার যাররা পরিমাণ
ঈমান যদি অন্তরের মধ্যে থাকে সেটাকেও আল্লাহ তাআলা এই 7 বছরের মধ্যে একটি ঠান্ডা বাতাস ইয়ামান থেকে আসবে, ওই বাতাস আসার সাথে সাথেই শরীরে লাগবে, জ্বর আসবে, প্রত্যেক মুমিন ব্যক্তিগুলো আল্লাহ তাআলা এই জ্বরের মধ্যে ইন্তেকাল করবে। এরপর ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে একটি সিংহায় ফুৎকার দেওয়া হবে। সূরাতুজ জুমারের মধ্যে দ্বিতীয় সিংহায় ফুঁকের ব্যাপারে আলোচনা করছেন। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান এবং জমিনের যা কিছু আছে সবগুলোই আল্লাহ তাআলার কুদরতিভাবে জমিন তার ফসলগুলো বের করে দেবে। শুধু ফসল বের করবে বিষয়টা এমন না, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কিয়ামতের আগ মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দিবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত পৃথিবীর জমিনে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। জমিন তার প্রত্যেকটা বস্তু এভাবে ছেড়ে দিবে, জমিন থেকে মানুষগুলো ঘাসের মতো করে বৃষ্টির মাধ্যমে গজাইতে থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্দোলিত হবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, সমুদ্রের অবস্থা কেমন হবে? কয় সমুদ্রটা এমনভাবে হবে যে সমুদ্রের এক শ্রেণীর পানি এভাবে যেরকমভাবে কাত করলে আরেক দিকের পানি শুকিয়ে যায়। আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্তে সমুদ্রের অবস্থা এমন করবে যে সমুদ্রের ভিতরে কোনো পানি থাকবে না, এভাবে উলট পুলট করে দেবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত। জমিনের মধ্যে যতগুলো মানুষ ইন্তেকাল করেছে, কবরে শায়িত হয়েছেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন প্রত্যেক কবরবাসী ঘাসের মতো করে জাগ্রত হয়ে যাবে। ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ ইন্তেকাল করেছে প্রত্যেক মানুষ জমিনে আবার সেই জীবিত অবস্থার মধ্যে থাকবে। এরপর আল্লাহ তাআলা একটা চিত্রপট করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ তো এখন জীবিত, কোনো মানুষ আর দুনিয়াতে মৃত্যুবরণ করবে না। প্রত্যেক শত শত বছর আগেও যারা ইন্তেকাল করছে তারাও আপনার সামনে উপস্থিত হবে। আল্লাহ নবী বলেন, ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান। ইয়ামান দেশ থেকে একটি আগুনের কুণ্ড বের হবে, ইয়ামান থেকে একটি আগুনের কুণ্ড আসবে, তাতরুদুহান নাস ইলা মাহশারিহিম। আর ওই আগুন পিছন দিক থেকে তারাও করতে 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 পৃথিবীর প্রত্যেক জীবিত মানুষগুলোকে ময়দানে মাহশারার দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকলেরা, হে লোক সকলেরা। আল্লাহ তাআলা বলেন, রব্বুকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। পৃথিবীটাকে একটা কম্পিত করা হবে, যেই কম্পিত পৃথিবীর আগে আর কোনো ব্যক্তি এই এমন কম্পন, এমন পৃথিবীর চিত্রপট কেউ দেখে নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা ওয়া তারদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা কিয়ামতের চিত্রপটটা তুলে ধরছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহর পয়গম্বর সফর অবস্থায় এই ঘোষণাটা সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন, তোমরা কিয়ামত সম্পর্কে জেনে রাখো কিয়ামতের অবস্থাটা কেমন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন। ওই দিন প্রত্যেক মানুষের অবস্থা এমন হবে, আর দাআত ওয়া তাদা কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবর্তিনী মা তিনি তার প্রসব করে দিবেন, সন্তান প্রসব করে দিবেন। আর পৃথিবীর চিত্রপট এমন হবে, কোলের বাচ্চাগুলো থাকবে এবং কি পেটের যে বাচ্চাগুলো থাকবে। জমিন এতটাই উত্তপ্ত হবে, আসমান এত নিকটে আসবে যে উত্তপ্ত গরম সহ্য করতে না পেরে যেই সন্তানের দুঃখ কষ্ট মা কখনো সহ্য করতে পারে না, এই সন্তানকে মা এক মুহূর্তের জন্য আরামের জন্য ছোট্ট বাচ্চাকে পায়ের নিচে পিষিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। পায়ের নিচে সন্তান আদরে সেই ছোট্ট বাচ্চা কোলের মধ্যে থাকবে। ওই ছোট্ট সন্তানকে এই উত্তপ্ত গরম থেকে বাঁচার জন্য একটু সামান্য মুহূর্ত একটু আরাম আয়েশ করবার জন্য ওই ছোট্ট বাচ্চাকে পায়ের নিচে দিবে। বাচ্চা চিৎকার করতে থাকবে, কিন্তু মায়ের মনে এই আনন্দ
এই মায়া মমতা আল্লাহ তাআলা থেকে উঠিয়ে নেওয়া হবে। মা শুধু চিন্তা করবে আমাকে কিছু সময়ের জন্য এই উত্তপ্ত গরমের মধ্য থেকে আমাকে একটু রক্ষা পেতে হবে। যাতে হামলিনা হামলাহা ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলো নেশাগ্রস্তর মতো ছুটতে থাকবে, এক একজন এক এক দিকে ছুটতে থাকবে। আল্লাহ বলেন ওয়াহুম বিসুকারা, অবশ্য এই ব্যক্তিগুলো নেশাগ্রস্ত নয়, বরং আযাবাল্লাহি শাদীদ, এটাই শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়াবহ চিত্র এবং শাস্তির ভয়ে বান্দাগুলো এভাবে ময়দানে মাহশারার দিকে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা এই চিত্রপট সূরাতুল হজ এই শুরু দিক দিয়েই এই ঘটনাগুলো এবং পৃথিবীর একটি চিত্রপট, কিয়ামতের আলামত এবং কিয়ামতের অবস্থাটা কেমন হবে আলামতের পরবর্তীতে আল্লাহ তাআলা এই কথাটাই তুলে ধরছেন। এরপর পৃথিবীর এই আসমান এবং জমিনের অবস্থাটা কেমন হবে সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলছেন, তোমরা তো স্বাভাবিকভাবে মনে করছো যে শুধু এই পৃথিবী যেমন আছে এর মধ্য দিয়েই তোমাদেরকে ময়দানে মাহশারায় নেওয়া হবে, বিষয়টি এমন নয়। আল্লাহ বলেন ইয়াউমা নাতুবিস সামা আকাতায়ি সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমি আল্লাহ এই পৃথিবীর এই আসমানটা তোমরা যে দেখছো এটার অবস্থা এমন হবে কাতায়ি সিজিল্লি লিল কুতুব, তোমরা যেমনিভাবে খাতার মধ্যে লেখার পর ওই খাতার লেখাটা যখন শেষ হয়ে যায় এরপর ভাঁজ করে যেমনিভাবে ছেড়ে দাও, আমি আল্লাহ পৃথিবীর এই চিত্রপট আসমানটাকে এমনভাবে অবস্থা তৈরি করব, এই গোটা পৃথিবী আমি ভাঁজ করে এইভাবে নিক্ষিপ্ত করে দিব এবং সমস্ত এই আসমান একেবারে গুটিয়ে আল্লাহ তাআলার হাতের মুঠে নিয়ে আসবে। এটা হবে আল্লাহ তাআলার ওই দিনের অবস্থা এবং পৃথিবীর এই আসমানের অবস্থা করবে। এরপর সবাইকে ময়দানে মাহশারায় যখন একত্র করা হবে আল্লাহ তাআলা তখন সবাইকে একসাথে করে একযোগে আমল নামা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সূরাত বানী ইসরাঈলের মধ্যে আমল নামার দেওয়ার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা হাদিস আলোচনা করেছেন এবং আমল নামাটা প্রত্যেককেই পড়ার জন্য এক একভাবে এক এক ব্যক্তিকেই নির্দিষ্টভাবেই একজনকে এক একজনের আমল নামা এক একজনের হাতে দেওয়া হবে। আমল নামাটা দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই ডাকবেন এবং প্রত্যেককেই উপস্থিত করার পর এইভাবে আমল নামা তুলে ধরা হবে। প্রত্যেকেই হাত পেতে দিবেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন তাদেরকে হাতে দিবেন, আর যাদেরকে পছন্দ করেন না, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার বিপরীতে চলেছেন, খোদাদ্রোহীভাবে চলেছেন, তাদেরকে পিছন দিক দিয়ে বুক ছিদ্র করে তবু আমল নামা পড়তে হবে, কারণ আমল নামা পড়া ছাড়া ওই দিনকে কোনো ফয়সালা হবে না। এরপর এই পিছনের দিক দিয়ে যখন হাত বের করে আমল নামাটা দেওয়া হবে, পড়তে পারবে না, চক্ষু থাকবে সামনে, আমল থাকবে পিছনে, ঘাড় মটকিয়ে দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ে দেখ তোমার আমল নামা কি করেছো 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, কোথায় কোন অবস্থায় কোন হালতে কোন অন্যায় অপরাধ দুর্নীতি যত ধরনের ফাহিশিয়াত আছে সবগুলো এর মধ্যে দেওয়া আছে, নিজের আমল নামা নিজেই পড়ে দেখো। এরপর এই আমল নামাটা যখন হাতে দেওয়া হবে আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেক মুজরিম ব্যক্তিরা, মুশফিকিনা এমন অপরাধীকে বলা হয় যারা তার আমল নামা পাওয়ার সাথে সাথেই নিজের চেহারা বিদীর্ণ হয়ে যাবে, অপরাধীর একটা ছাপ পেয়ে যাবে। প্রত্যেক অপরাধীরাই দুশ্মনী এবং অপরাধীর ছাপ নিয়ে এই কিতাব সামনে নিয়ে বলতে থাকবে ফাতারাল মুজরিমিন, প্রত্যেক অপরাধীরাই বলবে হায় ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি রাতের অন্ধকারে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করেছি, বড় থেকে বড় গুনাহ করেছি, সব ধরনের আমল দেখি এই কিতাবের মধ্যে লেখা আছে। সুতরাং একটা অন্যায় এখান থেকে ছুটে যায় নাই, একটা ভালো কাজও ছুটে যায় নাই। আমি কোন দিন রাতের অন্ধকারে মানুষের সাথে লেনদেন করার ক্ষেত্রে হারাম লেনদেনের মধ্যে লিপ্ত ছিলাম, সেটাও এর মধ্যে লেখা আছে। গোপনে সুদি লেনদেন করেছি, এটাও এর মধ্যে লেখা আছে। একাকিত্ব রুমের মধ্যে হেডফোন লাগিয়ে ডিজে পার্টি শুনেছি, এটাও এর মধ্যে
মধ্যে লেখা আছে মানুষকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে বিপদে ফেলে দিয়েছি, এটাও এর মধ্যে লেখা আছে। আমি গোপনে গোপনে আল্লাহদ্রোহী মানুষের সাথে সম্পর্ক রেখেছি, উপরে উপরে তসবিহ তাহলিল সব কিছুই টিপেছি, আমার গোপন গুনাহগুলো এর মধ্যে লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, প্রত্যেক আমলগুলো আজকে তার সামনে উপস্থিত করা হবে। প্রত্যেক মুসলিম ব্যক্তিরা, অপরাধী ব্যক্তিরা একেবারে তার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত 60 বছর 70 বছরের আমল নামাগুলো জাররা থেকে জাররা, লামহা থেকে লামহা, প্রত্যেকটা হরফান হরফান ভাবে এইভাবে আল্লাহ তাআলা তার সামনে তুলে ধরবেন এবং কোনো একজন ব্যক্তিও বলতে পারবে না আমার এই আমলটা ছুটে গেছে। আল্লাহ অমুক জায়গায় যে আমি অমুক ভালো কাজ করছিলাম সেটা কই, অমুক জায়গায় যে আমি খারাপ কাজ করছিলাম সেটা কই। সুতরাং কোনো আমল এখান থেকে ছুটে যাবে না, প্রত্যেক আমল এই আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবং কি যদি কেউ দেখতে চায় তাহলে তাকে প্রজেক্টরের মাধ্যমেও দেখানো হবে। পৃথিবীতে যে যত বড়ই অপরাধী হোক এবং কি যে যত বড়ই দোষী সাব্যস্ত হোক, দুনিয়ার পার্লামেন্টে যদি তাকে বলা হয় তোমার এই 10 বছরের পার্লামেন্টের এই 10 বছরের শাস্তি রায় করা হয়েছে, সমস্ত শাস্তি মাফ করা হবে, এই আদালত পাড়ায় যতগুলো মানুষ আছে প্রত্যেকের সামনে শুধুমাত্র তোমার আমলনামা, তোমার এই অপরাধটা সামনে পেশ করা হবে, তুমি যদি রাজি থাকো তোমার এই আমলনামা মাফ করে দেওয়া হবে কিংবা তোমার শাস্তি মওকুফ করে দেওয়া হবে। কোনো অপরাধী চাইবে যে আমি যে অপরাধটা করছি ওটা ভিডিও আকারে দেখানো হোক, এটা কোনো অপরাধী চাইবে? চাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিনও এমন একটা সিস্টেম করবে, প্রত্যেক অপরাধীকে শুধুমাত্র বলবে তোমার অপরাধ এখানেই ক্ষান্ত করা হবে এবং কি তোমার আমলনামার সমস্ত অপরাধ আমি মাফ করে দেব, বিনিময়ে শুধু তোমার সাথে আমার চুক্তি হবে তুমি 60 বছর যত আকাম আর কুকাম করেছো এই ময়দানে মাহশারের প্রত্যেকটা মানুষের সামনে আমি প্রজেক্টরের মাধ্যমে শুধুমাত্র ভিডিও দেখায়া দেব, এই দেখানোর মাধ্যমে তোমার সমস্ত আমলগুলো মাফ, তোমার সমস্ত কুকর্ম মাফ, তোমাকে আমি মাফ করে দেব, তুমি রাজি কিনা? এমন অপরাধী সেদিন খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ আমার আমলনামাগুলো আপনি দেখায় দেন, আমার শাস্তি থেকে আমাকে মওকুফ করে দেওয়া হোক। কোনো অপরাধীও সেদিন এটা চাইবে না এবং প্রত্যেক অপরাধী চাইবে আমার আমলনামাটা গোপনেই করা হোক। তাহলে চিন্তা করুন, আপনি আজকে আপনার বুকে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আমি যে আমলগুলো করেছি, আমি যে খারাপ কাজগুলো করেছি, আমি যে অপরাধগুলো করেছি, আজকে যদি আল্লাহ তাআলা আমাকে বলে যে আমার এই আমলনামাগুলো শুধুমাত্র এই মসজিদের মধ্যে যে কয়জন আছে কিংবা এই বাংলাদেশের 16 কোটি মানুষের সামনে শুধু পেশ করা হবে, সমস্ত অপরাধগুলো মাফ করে দেওয়া হবে, এখানে এমন কোন অপরাধী পাওয়া যাবে না যে এই অপরাধটাই শুধু প্রকাশ হবে আর আল্লাহ তাআলা তাকে মাফ করবে। এই শাস্তি বা এই চুক্তি কোনো ব্যক্তি মেনে নেবে না। তাহলে চিন্তা করুন, একজন অপরাধীও সেদিন চাইবে না যে আমার শাস্তিটা, আমার অপরাধগুলো পৃথিবীর মানুষে দেখুক, কারণ এটা সবচেয়ে বড় অপমানজনক, সবচেয়ে বড় লাঞ্ছনাজনক, সবচেয়ে বড় লাঞ্ছিত অপমানিত একটা দৃশ্য যে আমার জাহান্নামের শাস্তি হোক তবু আমার অপরাধগুলো যাতে পৃথিবীর কোনো মানুষ না দেখে। আল্লাহ তাআলা এমন একটি সমস্যা, এমন একটি অবস্থা একজন অপরাধীর মধ্যেও সেদিন এই গায়রত দিয়ে দেবেন। এখন প্রশ্ন হলো, যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা কি জান্নাতি হবে নাকি তারা আরো কিছু তাদের বাকি রয়েছে? মুফাসসিরিনে কেরাম এই ডান হাতে আমলনামা পাওয়ার ক্ষেত্রে বলেছেন যারা ডান হাতে আমলনামা পাবে তারা শুধুমাত্র জান্নাতে যাবে বিষয়টি এমনটি নয়, বরং ডান হাতে আমলনামা পাওয়ার দ্বারা ওই ব্যক্তির এতটুকু চিন্তামুক্ত যে আমাকে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে না। কত কালের জন্য জাহান্নামে যেতে হবে, কয় দিনের জন্য জাহান্নামে যেতে হবে, কয় বৎসরের জন্য জাহান্নামে থাকতে হবে, এই কথা ওই আমলনামার মধ্যে লেখা থাকবে না। শুধুমাত্র ওই আমলনামার মধ্যে লেখা থাকবে তোমাকে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে না, এটাই তার জন্য একটা আনন্দদায়ক থাকবে। এখন চিন্তা থাকবে কতকাল আমাকে জাহান্নামে না জানি থাকতে হয়, কয় বছর না জানি থাকতে হয়। এই চিন্তায় একজন ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিও, শিশু থেকে যদি এই চিন্তাটা শিশুর গাড়েও দেওয়া হয় সেটাও বৃদ্ধির রূপ ধারণ করবে। প্রত্যেক ব্যক্তি তখন এতটা চিন্তিত অবস্থার মধ্যে থাকবে যে না জানে আমাকে কতদিন জাহান্নামে থাকতে হবে, এখানে তো লেখা নাই আমাকে যে একেবারে জান্নাত দেওয়া হবে, শুধুমাত্র লেখা থাকবে তোমাকে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে না। আল্লাহ তাআলা এই আমলনামা দেওয়ার পর একটি ঘোষণা করবেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা
কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট জায়গা করে রেখেছেন, যেখানে এই জায়গার মধ্যে একটা পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্য থেকে 1000-এর মধ্য থেকে একজন ব্যক্তিকে শুধুমাত্র মুক্তি দেওয়া হবে। চিন্তায় সকলেই বিদ্যার উদ্ধারণ করবে। আল্লাহ তাআলা ওই সময় রাগান্বিত অবস্থায় ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। 3 বার শুধুমাত্র পৃথিবীবাসীকে ঘোষণা করবে, আজকের বাদশাকে, আজকের রাজত্বকে, আজকের এই ক্ষমতাসীনকে। আছে কেউ পৃথিবীর কোনো বাদশা, আছে কেউ পৃথিবীর কোনো ক্ষমতাবান? আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতাধর বাদশারা কোথায়, আজকের এই রাজত্ব কার? কিন্তু উত্তর দিলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেটাকে সর্বপরাক্রমশালী, রাগান্বিত আল্লাহ তাআলা সবচেয়ে ক্ষমতাবান। এই কথার উত্তরে এটা কেন বললেন? আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জুলুমবাজ, সমস্ত খোদাদ্রোহী, সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ বাদশা এবং বিচারকদেরকে ঘোষণা করতে চাচ্ছেন, লিমানিল মুলকুল ইয়াউম। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা নিজেদের শক্তি এবং অপকর্ম নিয়ে যারা বিচার ব্যবস্থার, দুর্নীতি অবস্থার বিচার ব্যবস্থা কায়েম করেছেন, আমি আল্লাহ আজকে প্রত্যেক বাদশাহের সামনে, প্রত্যেক ক্ষমতাসীনদের সামনে, জুলুমবাজ বাদশাদেরকে আজকে আমার সর্বপ্রথম ঘোষণা হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ তোদের জন্য সবচাইতে রাগান্বিত এবং পরাক্রমশালী। সুতরাং লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কোন জুলুমবাজ বাদশা রয়েছে, খোদাদ্রোহী বাদশা রয়েছে, আমার বিপক্ষে যারা, আল্লাহর জমিনে যারা আমার বিপক্ষে বাদশাহী করে, আমার বিচার ব্যবস্থার বিপক্ষে যারা বিচার ব্যবস্থা কায়েম করে, জুলুম আর নির্যাতন 100 জায়গায় 1000 পর্যন্ত গুণ বাড়িয়ে দিয়েছেন। গরিবের ওপর 200% বিচার আর ধনীদের ওপর 0% বিচার, যারা এই বিচারের দুর্নীতি ব্যবস্থা যারা কায়েম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বপ্রথম বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে সেই বাদশাগুলো কোথায়? এই কথার দ্বারা আল্লাহ তাআলা সকল অসাধু বাদশা, জুলুমবাজ বাদশা, খোদাদ্রোহী বাদশা, সকল অসাধুদেরকে ঘোষণা করতে চাচ্ছেন, যারা পৃথিবীর জমিনে এই বিচার ব্যবস্থা কায়েম করতে চায়, তাদের জন্য সর্বপ্রথম নসিহাত, সর্বপ্রথম তালিম হলো পৃথিবীর জমিনে ক্ষমতা পেয়ে যাতে কোনো ব্যক্তি একজন ক্ষমতার অসাধু এইভাবে কোনোভাবেই পৃথিবীর মধ্যে জুলুম, নির্যাতন এভাবে সয়লাভ না করে। সুতরাং সর্বপ্রথম আল্লাহ তাআলার ওই দিন রাগান্বিতর বাক্যই থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এই জন্য আমরা যারা বিচার ব্যবস্থার মধ্যে থাকব, আমরা যারা বিচারের রায়ের প্রতি যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, এই আমার সর্বপ্রথম আজকের এই পৃথিবীর এই কিয়ামতের চিত্রপটের প্রথম আল্লাহ তাআলার বাক্যই হবেন, লিমানিল মুলকুল ইয়াউম। বাদশাহিকার বিচার ব্যবস্থা যারা করেছেন, তাদেরকে শাস্তি এবং তাদেরকে শিক্ষণীয় প্রথম তালিম হলো, যাতে করে কোনো একজন মানুষ, কোনো একজন শাসক তার নিজের এই অবস্থার পরিবর্তে, নিজের এই ক্ষমতার পরিবর্তনে আল্লাহ দ্রোহী কোনো বিচার ব্যবস্থা পৃথিবীর জমিনে কায়েম না করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, দেশীয়ভাবে হোক এবং ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবেই হোক, বিচারের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা করা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বলছিলাম 1000-এর মধ্যে একজন ব্যক্তিকে জান্নাতে রাখা হবে, আর বাকি 999 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন। আল্লাহ তাআলা এই ঘোষণাটা আদম আলাইহিস সালামকে করবেন। সমস্ত মানুষকে যখন একত্র করবেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ওগো আদম, তুমি জাহান্নামী যে সকল ব্যক্তিরা হবে, ওই সকল ব্যক্তিদেরকে তুমি আলাদা করে ফেলো। সুতরাং জাহান্নামীদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে দাও, আর জান্নাতের জন্য জান্নাতে রেখে দাও। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে সূরাতুল হজ এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি তার তাফসীর গ্রন্থের মধ্যে এনেছেন, ইয়াউমা ইউনাদি আদম আলাইহিস সালাম ফায়ুনাদি রাব্বাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু ইয়া আদম, হে আদম, বা'সাকান ইলান নার, হে আদম আলাইহিস সালাম, তুমি জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। ফায়াকুলু ইয়া রাব্বি মা বা'সাল্লাহুন নার, ওগো আল্লাহ, জাহান্নামীদের কিভাবে আমি কাদেরকে আলাদা করব? ফায়াকুলু মিন কুল্লি আলফিন 999 ফিন নার। আল্লাহ তাআলা ঘোষণা করবে, ও আদম, 1000-এর মধ্য থেকে 999 জন ব্যক্তিকে তুমি জাহান্নামের জন্য আলাদা করো। ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, এবং
এবং একজনকে তুমি জান্নাতের মধ্যে রেখে দাও। ক্বালা ফাআবাসনা আসহাবু হাত্তা মা আওদাহু। এই ঘোষণা যখন আল্লাহর নবী তার সাহাবীদেরকে বললেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা করবেন, হাজারে একজনকে জান্নাতের জন্য রাখো আর 999 জন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। সাহাবায়ে কেরাম সকলে কান্না করতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা দাহু বিদাহিকাতিন ফালাম্মা রাআ যালিকা আবশিরু ওয়া আলামু। ও সাহাবীরা শোনো, চিন্তিত হওয়ার, দুশ্চিন্ত হওয়ার কোনো কারণ নাই। তোমরা আনন্দিত হও এবং সুসংবাদ শোনো, এবং তোমাদের জন্য আমলযোগ্য আমি তোমাদেরকে ঘোষণা করছি। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মাদুন, যেই মুহাম্মাদের নফস, যার প্রাণ ওই আল্লাহর হাতে, তার কসম খেয়ে বলছি, ইন্নাকুম লামা খলাকাতাইন, দুই শ্রেণীর মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি। মা কানাতা মা শাইউন কাত্তুন, দুটি শ্রেণীর মাখলুক আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্দিষ্ট করেছি। সুতরাং চিন্তিত হওয়ার, কান্না হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ নবী বলেন, ইল্লা কাসরাত তাআখুযু ইয়াজুজ ওয়া মাআজুজ, আল্লাহ বলেন ইয়াজুজ এবং মাআজুজ আমি সৃষ্টি করেছি, তাদের সংখ্যা এত বেশি হবে যে 1000-এর মধ্য থেকে 999 জন ব্যক্তি জাহান্নামের মধ্যে যাদেরকে ফেলানো হবে। আল্লাহ নবী বলেন ইয়াজুজ ওয়া মাআজুজ দিয়ে ওই 999 জন জাহান্নামের মধ্যে বড় হবে। এতেও যদি না হয় মান হালাকা বানি আদম ওয়া ইবনে ইবলিস, এবং যদি ওই ইয়াজুজ মাআজুজ দিয়েও যদি জাহান্নাম ভরাট না করা যায়, তাহলে জাহান্নামের মধ্যে ইবলিসের যে সকল বাসিন্দা থাকবে, ইবলিসের যারা অনুসারী থাকবে, আমি আল্লাহ ওই সকল ইবলিসের অনুসারী ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম বরাত করব। এরপর জাহান্নামের এই চিত্রটা আল্লাহ নবী বলার সাথে সাথে তবুও সাহাবায়ে কেরাম কান্না থামবেন না। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার সাহাবীদেরকে আবার ঘোষণা করছেন, কারিবু ওয়াসাদ্দিদু ফাইন্নাহা, হে আমার সাহাবীরা তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং সঠিক পথের উপর অবলম্বন করো। লাম তাকুন নবুওয়াতান কাত্তুন, কেননা আমি আল্লাহর নবীর আগে কোনো নবুয়ত পৃথিবীর জমিনে আসে নাই। ইল্লা কানা বাইনা ইয়াদাইহিল জাহিলিয়া, সুতরাং আমি আসার পূর্বে গোটা পৃথিবী জাহিলিতে ভরপুর ছিল, মূর্তি পূজক আর দেবতা নিয়ে মানুষে লিপ্ত ছিল। সুতরাং আমি আল্লাহ পয়গম্বর তোমাদেরকে ঘোষণা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা কানা বাইনা ইয়াদাইহিল জাহিলিয়া, এই জাহিলি যুগের যে সকল মূর্তি পূজক ছিল আমি আল্লাহ তাদের দিয়ে জাহান্নাম বরাত করব। ফায়ুখাযু আদাদুল জাহিলিয়া ফাইন তাম্মাত, আর এই জাহিলি যুগের এই মুশরিক পত্তলিক দিয়ে যদি জাহান্নাম ভরাট করা না যায়, ওয়া ইন কুমিলাত মিনাল মুনাফিকিন, আমি আল্লাহর পয়গম্বর ঘোষণা করলাম ওই জাহান্নাম ওই মূর্তি পূজক দিয়েও যদি ভরাট করা না যায়, তাহলে আমার পক্ষ থেকে ঘোষণা হলো ইল্লা কুমিলাত মিনাল মুনাফিকিন, আমি পয়গম্বর ঘোষণা করলাম তাহলে ওই 999 জন ব্যক্তি দিয়েও যদি জাহান্নাম ভরাট করা না যায়, আমার উম্মতের মধ্যে যে সকল ব্যক্তিরা মুনাফিক থাকবে, ওই সকল মুনাফিক দিয়ে আল্লাহ তাআলা ওই জাহান্নামকে বরাত করবে। এখন প্রশ্ন হলো 999 জন ব্যক্তি হবে জাহান্নামের অধিবাসী। ইয়াজুজ মাআজুজ সেখানেও যদি পরিপূর্ণ না হয়, তাহলে ইবলিসের যারা দোসর থাকবে, ইবলিসের যারা বাসিন্দা থাকবে, ইবলিসের যারা অনুসারী থাকবে, তাদেরকে দিয়েও যদি পরিপূর্ণ না করা হয়, তখন তাহলে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইল্লা কুমিলাত মিনাল মুনাফিকিন, মুনাফিকদের দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম পরিপূর্ণ করবে। এখন আমাদের প্রশ্ন, আমাদের জগতে এই বর্তমান জামানায় মুনাফিকের কোনো আলামত বা মুনাফিকের কোনো মাসআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুনাফিকের কোনো মাসআলা নাই, হলে মুমিন হলে কাফের, হলে মুশরিক হলে মুত্তাকি। সুতরাং মুনাফিক কারা হবে? তবে কিছু কিছু আলামত রয়েছে। যদিও কোনো ব্যক্তিকে, কোনো মুমিন, কোনো ঈমানদার ব্যক্তিকে সরাসরি মুনাফিক বলা যায় না, কিন্তু কিছু কিছু আলামতের মাধ্যমে তাদেরকে মুনাফিক চিহ্নিত করা হয়। সুতরাং মুনাফিকের আলামতের মধ্যে সর্বপ্রথম যে আলামত হলো, যেটা তিনি মুখে একটা বলে তার অন্তরে আর একটা, কিংবা অন্তরে একটা বলে তিনি মুখে আর একটা করে, এমন স্বভাব আল্লাহ তাআলার সাথে, মানুষের সাথে, মখলুকের সাথে এই স্বভাব মুখে একটা, জবানে একটা, অন্তরে একটা আমাদের মধ্যে আছে না নাই?
আমি প্রত্যেক নামাজের মধ্যে, আমি প্রত্যেকটা তাশাহুদের মধ্যে, আমি প্রত্যেকটা রুকুর মধ্যে, আমি প্রত্যেকটা তাসবির মধ্যে সর্বদা আমি সুবহান রাব্বিয়াল আযীম, পৃথিবীর জমিনে, আসমান এবং জমিনের মধ্যে আমি সব সময় ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রুকুতে, প্রত্যেকটা সিজদাতে আমি সাক্ষ্য দিছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আসমান আর এই জমিনের মধ্যে সবচেয়ে বড় কে? আপনি সাক্ষ্য দিচ্ছেন সবচেয়ে বড় আল্লাহ। আপনি সাক্ষ্য দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় দান করুন, সিরাতে মুস্তাকিমের রাস্তায় নিন। আনা আনতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত ওই সকল ব্যক্তিদের অনুসারী অনুকরণ করে আমাকে সফল সেই জিন্দেগি দান করুন, এবং যারা ধ্বংসত্ব তাদের পথ থেকে আমাকে দূরে সরান। সুতরাং আপনি নামাজের মধ্যে যে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করছেন, আর ওই ব্যক্তি নামাজের মধ্যে সাক্ষ্য আপনি দৈনিক 5 বার ফজর থেকে এশা পর্যন্ত দিচ্ছেন। আবার মসজিদ থেকে বের হয়ে গিয়েই নামাজের মধ্যে সালাম ফিরানোর সাথে সাথেই যারা তাগুতের অনুসারী করছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হলো এই ব্যক্তিরাও মুনাফিকি। সুতরাং আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালে ভাঁজ পড়তে পারে, আপনি তালিম তরবিয়ত করতে করতে আপনার জিন্দেগির সফল সবকিছু শেষ হতে পারে, বছর বছর আপনি হজ্জে কাবায় গিয়ে গিয়ে আপনি বাইতুল্লাহ সফর করতে পারেন, আর নামাজের মধ্যে একটা, বাহিরে একটা, নামাজে এক আল্লাহকে বরত্ব স্বীকার করছেন, বাহিরে তাগুতি শক্তিকে আপনি স্বীকার করছেন, নামাজের মধ্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করছেন, বাহিরে আপনি মানব রচিত সংবিধানকে আপনি সিজদা করছেন, বুকে লালন করছেন এবং শরীয়ত বিধানের বিপক্ষে অবলম্বন করছেন। আপনার চাইতে পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো মুনাফিক আর দেখা যাবে না। সুতরাং আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমি মুনাফিক কয় নাম্বার শ্রেণীর মধ্যে আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছেন, ইল্লা কুমিলাত মিনাল মুনাফিকিন। সুতরাং মুনাফিকের আলামত হলো ওটাই যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে বলে একটা, বাহিরে করে আরেকটা। বান্দার সাথে তো হাজার হাজার রহ রহ মুনাফিকি স্বভাব আছেই, তাহলে আপনি চিন্তা করুন আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি মুনাফিকি করতে পারে ওই ব্যক্তি সাধারণ কোনো মুনাফিক? এদের দ্বারাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জাহান্নাম ভরাট করবে। কিন্তু সুসংবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে সাথেই বলছেন, তোমরা ভীতস্ত হইও না, তোমরা তোমাদের দুশ্চিন্তার ছাপ এখন দূর করে ফেলো। আমি তোমাদেরকে ঘোষণা করছেন, লা আরজু আন তাকুনা, হাদিসের শেষ অংশে বলেন, লা আরজু আন তাকুনু রুবা আহলিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আমি আশা রাখি তোমাদের মধ্যে যে সকল উম্মতগুলো দুনিয়ার মধ্যে থাকবে এর মধ্যে আরবাউ, 4 ভাগের 1 ভাগ আহলিল জান্নাহ, আমার উম্মতের মধ্যে 4 ভাগের 1 ভাগই হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন, ফাকাব্বারু আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। এরপর বলেন, সুম্মা ক্বালা ইন্নী লা আরজু, আমি আরো আশা রাখি, আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ ফাকাব্বারা। আল্লাহ নবী বলেন, আমি আরো আশা রাখি আমার উম্মতের মধ্যে যারা থাকবে 3 ভাগের 1 ভাগই হবে, 1/3 হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এরপর বলেন, সুম্মা ক্বালা ইন্নী, আমি আরো আশা রাখি, আন তাকুনু নিসফু আহলিল জান্নাহ ফাকাব্বারু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর নবী তোমাদের প্রতি আশা রাখি আল্লাহ তাআলা এটা করবেন, নিসফু আহলিল জান্নাহ, আমার যত উম্মত থাকবে এই উম্মতের অধিকাংশ অর্থাৎ অর্ধেকই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুতরাং আমাদের করণীয় হলো আমরা আমাদের যে সকল মুনাফিকি স্বভাব রয়েছে, আল্লাহর পয়গম্বর তো আমাদেরকে সুসংবাদ দিয়েই দিয়েছেন যে আমি আশা রাখি অর্ধি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। কিন্তু জান্নাতের যে আলামতগুলো, জান্নাতের যে কর্মকাণ্ডগুলো আমাদের দুনিয়াতে করার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি শুধু ফজরের নামাজ উপস্থিত হন, বাকি আর 5 ওয়াক্ত নামাজ উপস্থিত নাই, শুধুমাত্র জুমার নামাজে আপনি উপস্থিত হন, আর সারা সপ্তাহে উপস্থিত নাই, এমন ব্যক্তিরাই তো জান্নাতি হবে নাকি বলেন আপনারা? আপনি চিন্তা করুন, আপনি আজকে শুক্রবারে উপস্থিত হয়েছেন আর এই সারা সপ্তাহে সিজদা দেওয়ার আপনার তৌফিক হয় না। আর যেই ব্যক্তির এই জুমার নামাজ, নিঃসন্দেহে যার এই জুমার নামাজ কবুল হবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আসরের নামাজের অবশ্যই ওই ব্যক্তি আসরের নামাজ পড়তে পারবে। যার আসরের নামাজ কবুল হবে ওই ব্যক্তি অবশ্যই মাগরিব পড়তে পারবে। যার মাগরিব কবুল হবে ওই ব্যক্তি অবশ্যই এশার নামাজ পড়তে পারবে। সুতরাং যে ব্যক্তিরা এই জুমার নামাজ পড়ে আসরের নামাজ আর পড়তে পারেন না, আপনি নিজে নিজে আল্লাহর পয়গম্বরের এই কথার সাথে মিলান আপনার জুমার নামাজ কত % কবুল হয়। সুতরাং এই দুনিয়ার ব্যস্ততায়
দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার আত্মীয় স্বজন সব কিছু নেই আপনি মাতোয়ারা, কিন্তু আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজে মাত্র 10 মিনিট করে সময়, এটা দেওয়ার সুযোগ হয় না। অবশ্য আপনি নিজেই সেদিন সকলকে বিপরীতে আপনি নিজেই আল্লাহকে বলবেন, ওমান ফিল আরদি জামিয়া, ওগো আল্লাহ, আমি যাদের জন্য দুনিয়া আমার সব বরবাদ করে দিয়েছি, আমার আত্মীয় স্বজন, আমার সন্তানাদি, আমার বিবি বাচ্চা, আমার ব্যবসা বাণিজ্যের জন্য যত লোক আছে, আপনি সবাইকে জাহান্নাম করে দেন, সুম্মা ইনজি, বিনিময়ে শুধুমাত্র আপনি আমাকে মাফ করে দিন। একজন জাহান্নামী তার আদরের সন্তানকেও বলবে জাহান্নামে দিয়ে দেন, আমার মা বাবাকেও জাহান্নামে দিয়ে দেন, পৃথিবীর সমস্ত মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইনজি, শুধুমাত্র আপনি আমাকে মুক্তি দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযানাযাআতাল লিশাওয়া, না না না, পৃথিবীতে তোমাকে সময় দেওয়া হয়েছিল, সুতরাং ওই সময়ের মধ্যে তুমি গাদ্দারি করেছো, নাযাআতাল লিশাওয়া, আজকে এই জাহান্নামের আগুনের মধ্যে তোকে ভুনা ভুনা করা হবে, সুতরাং পৃথিবীর কোনো মানুষ তোমাকে সেখান থেকে মুক্তি দিতে পারবে না। আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন, আজকে শুক্রবারে শুধু সিজদা দেওয়ার তৌফিক হয়, বাকি এক সপ্তাহ সিজদা দিতে পারো না, শুধু ফজরের সিজদা দেওয়ার তৌফিক হয়, বাকি 4 ওয়াক্ত তুমি সিজদা দিতে পারো না, বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এইভাবে আল্লাহকে ভুলে ভুলে রয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তুমি আল্লাহ আমাকে, তুমি বান্দা আমাকে ভুলে ভুলে থাকছো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, যারা 60 বছরের জিন্দেগি আমাকে ভুলে ভুলে থাকো, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তুই বান্দা আমাকে ভুলে গেছস, আনফুসাহুম, আমি আল্লাহ তোর সত্তাকেই ভুলিয়ে দেব, এমন ভোলা ভুলিয়ে দেব, তুই মুসলমান সেটাই ভুলে যাবি, তুই পুরুষ সেটাই ভুলে যাবি, তুই মুমিন সেটাই ভুলে যাবি, তুই জান্নাতি সেটাই ভুলে যাবি, যার কারণে যেই সকল নাফরমান ফজর পড়ে না, জহর পড়ে না, আল্লাহর হুকুম মোতাবেক চলে না, ওই ব্যক্তি পুরুষ না মহিলা নিজেও বুঝতে পারে না, হাফ প্যান্ট পরে পরে রাস্তায় রাস্তায় ঘুরে লেডি মার্কা ঘোরাফেরা করে, ও যে পুরুষ নিজেও বুঝতে পারে না। আছে না নাই? এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় রাগ। আমরা যেমনিভাবে রাগান্বিতভাবে বলি না, তোর এমন মার দিমু, তোর 14 গোষ্ঠীর নাম ভুলাইয়া দিমু, আল্লাহ বলছেন আমাকে যারা ভুলে ভুলে চলো, আনফুসাহুম, আমি আল্লাহ তোর নিজ সত্তাকেই ভুলিয়ে দিব, তুই যে পুরুষ, তুই যে মুসলমান, তুই যে জান্নাতি, এটাই ভুলে যাবি, সুতরাং উম্মাদের মতো চলতে থাকবি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমার এই 60 বছর 70 বছরের জিন্দেগি পরিপূর্ণ আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের ইত্তিবা, সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভুল পথ থেকে ফিরে জান্নাতি রাস্তায় আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেককেই সঠিকভাবে আমল করে সফল জিন্দেগি যাপন করা তৌফিক দান করুন। যারা কাবলা জুমা পড়ে নাই, ইনশাআল্লাহ আমরা কাবলা 4 জুমা পড়ে নেই। আবার দীপ্ত কণ্ঠে বলছি, আশহাদু আন্নাকা দাজ্জাল, এটা কানা দাজ্জাল, এটা ধোঁকা দিচ্ছে তোমাদেরকে, ইনি রব হতে পারে না।